বনগাঁর গান্ধীপল্লী এলাকায় একটি সাইবার ক্যাফেতে জাল নথি তৈরির কারবার ফাঁস করেছে পুলিশ। হানায় 3 জন বাংলাদেশি সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। চোরা পথে আসা বাংলাদেশিদের ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ভিন রাজ্যে পাঠানোর কাজ হতো এখানে। সাইবার ক্যাফের মালিক রাকেশ মন্ডল এই চক্রের মূল হোতা বলে জানা গেছে। বনগাঁর সীমান্ত এলাকায় হানা দিয়ে 3 জন বাংলাদেশি সহ 1 জনকে গ্রেপ্তার করে বিএসএফ। বাংলাদেশিদের কাছ থেকে বেশ কিছু ভারতীয় নথিপত্র উদ্ধার করা হয়। সেই সুযোগ ধরে সোমবার সন্ধ্যায় বনগাঁর গান্ধীপল্লী এলাকায় একটি সাইবার ক্যাফেতে হানা দেয় পুলিশ। তল্লাশি চালিয়ে সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর জাল নথিপত্র। এই ঘটনায় সাইবার ক্যাফের মালিক রাকেশ মন্ডলকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। রাকেশের বাড়ি বনগাঁ থানার সুখপুকুরিয়া এলাকায় ও পুলিশ আগে গ্রেপ্তার করেছে বাংলাদেশের বাসিন্দা উর্মি সালমা বেগম, নাইমুর রহমান, শাহান আক্তার, দিব্যেন্দু সরকার, যার বাড়ি পেট্রাপোল থানার খলিতপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দিব্যেন্দু সরকার চোরাপথে আসা বাংলাদেশিদের ভারতীয় পরিচয়পত্রকে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়ার জন্য রাকেশের কাছে নিয়ে আসত। কিছু অর্থের বিনিময়ে মুহূর্তের মধ্যে ভারতীয় নথিপত্র তৈরি করে ফেলত রাকেশ। সাদা চোখে তা দেখে বোঝার ক্ষমতা হতো না সেইগুলো জাল নথিপত্র। তারপরই ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হতো তাদের। মঙ্গলবার ধৃতদের 7 দিনের জন্য নিজেদের হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়ে দিয়েছে পুলিশ। কালকে একটা স্পেসিফিক ইনপুট পাওয়ার পর আমরা 4 জনকে এখানে বনগাঁও থানার অন্তর্গত অ্যারেস্ট করেছি, যেখানে প্রথম হচ্ছেন 3 জন, ওর মধ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রয়েছেন। উর্মি সালমা বেগম, নাইমুর রহমান, বয়স 27, শাহান আক্তার, বয়স 21 ইয়ার্স। এরা একজন টাউট সুজয় মিস্ত্রি, যে এখানকারই হরিদাসপুরে বাড়ি। ওখান থেকে আমরা 4 জনকে লিড পাওয়ার পর গেট নাম্বার 2 আপনারা জানেন, রেলওয়ে গেট, ওখান থেকে অ্যারেস্ট করা হয়েছে। 14 ফরেনার অ্যাক্ট, এদেরকে আমরা কেসটা রুজু করি আর তারপরে এদেরকে পিসি নিই, মানে পুলিশ রিমান্ড। আজকে এরা পুলিশ রিমান্ডে চলে আসবে। ওদের সঙ্গে আমরা ইন্টারোগেশন যখন আমরা প্রাইমারি লেভেলে করি, তারপরে আমরা জানি কি দ্যাট এই যে বিডি ন্যাশনালরা আছেন বা বাংলাদেশি প্রবেশকারী, এরা এখানকার একটা লোকাল শপ আছে রাকেশ ডিজিটাল নামে, যেখানে রাকেশ মন্ডল একজন মানুষ। এরা মানে অ্যাকিউজ পারসন, হি ইউজ টু মেক সাম ফেক আইডি কার্ডস, যেমন আধার কার্ড আর ফেক অন্য কাস্ট সার্টিফিকেট, ভোটার আইডি কার্ডগুলো বানাতো। তারপরে আমরা ইমিডিয়েটলি ওখানে রেড করি আর কিছু যে ইনক্রিমিনেটিং আর্টিকেলসগুলো আছে ওটা পাই। এর সহ প্রচুর মাত্রায় কম্পিউটার আর্টিকেলসগুলো পাওয়া গেছে। আজকে ওনাকে অ্যারেস্ট করার পরে আমরা স্পেসিফিক কেস দিয়ে ওনার পিসি নিয়েছি। পিসিতে আসার পরে আর বাদবাকি যে ইনভেস্টিগেশনে আছে কারা কারা এই চক্রের মধ্যে ইনভলভ রয়েছে ওটা দেখা হবে। চ্যানেলটি দেখতে থাকুন জিও টিভি, ই বাবা এবং প্লে অন টিভিতে। সঙ্গে থাকুন, সঙ্গে আছি। नमस्कार, आप देख रहे हैं न्यूज़ UNI।